ফিলিস্তিন জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এরপর জানিয়ে দিব ইয়েমেনের হোদেইদায় মার্কিন বিমান হামলায় নিহত 12। এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক শুরু। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ৩৫ জন নিহত। সর্বশেষ জানিয়ে দিব জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি নিয়ে বৈঠকে ভারত ও পাক সেনা হলো ঐকমত্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী। সোমবার ৭ এপ্রিল প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএভি বাহিনীও অধিকৃত এলাকা ইয়াফায় ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনি বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেশটির সেনাবাহিনী আরও বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে। বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করে। যদিও এ হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে, যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরও তীব্র করে তোলে। এ হামলাকে সানার ফিলিস্তিনপন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপরাজিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ। ইয়েমেনের হোদেইদায় মার্কিন বিমান হামলায় নিহত 12। যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা অভিযান শুরু করার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা পুনরায় শুরু করে। এরপরই 15 মার্চ ওয়াশিংটন ইয়েমেনের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করে। ইয়েমেনের বন্দর নগরী হোদেইদার একটি আবাসিক এলাকায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে 6 জন নারী ও 4 জন শিশু রয়েছে। মঙ্গলবার হওয়াক জেলাকে লক্ষ্য করে করা এই হামলায় কয়েক ডজন আহত হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা অভিযান শুরু করার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা পুনরায় শুরু করে। এরপরে 15 মার্চ ওয়াশিংটন ইয়েমেনের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করে। তারপর থেকে প্রায় প্রতিদিনই ইয়েমেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন হামলা চলছে, যার মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক, বিদ্যুৎ কেন্দ্র ও জলধারা অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াশিংটন এই হামলাগুলোকে ইয়েমেনের আশেপাশের জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দাবি করেছে। তবে ইয়েমেন লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকিস্বরূপ মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা কেবল ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গাজা 2023 সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর ইয়েমেনি সামরিক বাহিনী লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজ, সেই সাথে অধিকৃত অঞ্চলগুলোতে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে। হাউসির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার বলেছেন, সেনাবাহিনী একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিব অঞ্চলে একটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করেছে এবং বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক শুরু।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূতাবাস কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে। ইস্তাম্বুলে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাশিয়ান কনসুলেট জেনারেলে পৌঁছায় মার্কিন প্রতিনিধি দল। খবর আনাদোলুর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস জানিয়েছেন, আলোচনায় কোনো রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নেই। ইউক্রেন প্রসঙ্গ আলোচনার বাইরে রাখা হয়েছে। বৈঠকের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক মিশনের কার্যক্রম স্থিতিশীল করা। আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে ইস্তাম্বুলে রাশিয়ার কনসাল জেনারেলের বাসভবনে। আলোচনার মেয়াদ কয়েক ঘন্টা হবে বলে জানানো হয়েছে, যদিও এটি প্রথম দফার ৬ ঘন্টার বৈঠকের মতো দীর্ঘ হবে না। এদিকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোনাটা কোল্টার। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ৩৫ জন নিহত। গাজা শহরের সুজাইয়া অঞ্চলের আবাসিক ভবনে একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। সেই সঙ্গে ৫৫ জন আহত এবং ধ্বংসস্তূপের নিচে ৪০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির এবং নিকটবর্তী নাবলুসে বড় ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বুধবার ৯ এপ্রিল বলেছে, তাদের সৈন্যরা গাজার বড় এলাকা দখল করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্জ দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং খান ইউনিসের মধ্যে তথাকথিত মোরগ করিডর পরিদর্শনের সময় বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাজার বড় অংশ দখল করা হবে এবং পুরো অঞ্চলকে ছোট ছোট ভাগে বিভক্ত করে বিচ্ছিন্ন করে ফেলা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০,৮৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১,১৫,৭২৯ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি নিয়ে বৈঠকে ভারত এবং পাক সেনা হল ঐক্যমত্য। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আবার বৈঠক করল ভারত ও পাক সেনা। জম্মুর পুঞ্চ সেক্টরে বৃহস্পতিবার ব্রিগেডিয়ার স্তরের এই ফ্ল্যাগ মিটিং হয়েছে বলে সেনা জানিয়েছে। এলওসি এলাকায় সংঘর্ষ বিরতি কার্যকর করতে ২০০৩ সালে একমত হয়েছিল নয়াদিল্লি ও ইসলামাবাদ। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি পুনর্বিকরণ করেছিল। খাতায় কলমে এই নিয়ম এখনও বহাল, কিন্তু প্রায়শই দুই দেশের সেনা পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি ভঙ্গনের অভিযোগ তোলে। সূত্রের খবর, সংঘর্ষ বিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও প্রতিনিধি স্তরে প্রত্যেক বৃহস্পতিবার একটি দ্বিপাক্ষিক বৈঠক হতো। ওই ফ্ল্যাগ মিটিং এ ব্রিগেডিয়ার স্তরের অফিসারেরা অংশগ্রহণ করতেন।